রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় প্লে অফের দৌড়ে এক বিশাল আলোড়ন তৈরি করে দিয়েছে। বেঙ্গালুরুর জন্য এসেছে এক বিশাল সুখবর। অন্যদিকে মুম্বাই এবং গুজরাট দলের জন্য এটি ছিল এক বিশাল প্রবল ধাক্কা। প্লে অফের পুরো সূচি এখন ঘোষিত হয়ে গেছে। 6টি দল ইতিমধ্যে বাদ পড়ে গেছে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তাদের এই জয় যেন প্লে অফে দৌড়ে এক ভূমিকম্প সৃষ্টি করে দিয়েছে। এই জয় শুধু তাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি, বরং তাদের প্লে অফের নতুন সূচিও ঘোষণা হয়ে গেছে, যেটা এই ভিডিওতে জানানো হবে যে কখন, কোথায়, কিভাবে এবং কার বিরুদ্ধে খেলা হবে। লখনৌ সুপার জায়ান্টস যারা আগেই বাদ পড়ে গিয়েছিল এখন আর এই দৌড়ে কোনো প্রাসঙ্গিকতা রাখে না। আর বেঙ্গালুরুর এই জয়ের ফলে গুজরাট টাইটান্সের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তারা স্বপ্ন দেখেছিল প্লে অফ খেলবে, কিন্তু বেঙ্গালুরু তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে এবং এখন তারা খেলবে এলিমিনেটর ম্যাচ। কার সঙ্গে, কখন, কোথায় সবই জানানো হবে। কোন 4টি দল প্লে অফে পৌঁছেছে তা অনেক আগে পরিষ্কার হয়ে গেছে। তবে এখন কোয়ালিফায়ারে এবং এলিমিনেটর ঘিরেও ছবিটা একেবারে স্পষ্ট। এই আইপিএল মরশুমে গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচ ছিল এটি, অথবা বলা যায় লিগ ম্যাচের শেষ লড়াই। এখন শুরু হবে প্লে অফ, এলিমিনেটর ও কোয়ালিফায়ারের ম্যাচগুলো। তাহলে এখন এই চূড়ান্ত পয়েন্ট টেবিলে কোন দল কোথায় দাঁড়িয়ে আছে, কোন 4টি দল স্থান করে নিয়েছে, কে খেলবে কোয়ালিফায়ারে, কে খেলবে এলিমিনেটরে, সূচি কী রকম এবং কে কে বাদ পড়েছে, সব কিছুই থাকবে এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে এই আইপিএল মরশুমে আপনার প্রিয় দল কোনটি, সেই দলটির নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। একদম ফ্রি, প্রতিটি ম্যাচের পর পয়েন্ট টেবিলে আপডেট সবার আগে পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। তো চলুন শুরু করি বাদ পড়া দলগুলি নিয়ে। 6টি দল বাদ পড়ে গেছে, যার মধ্যে চেন্নাই সুপার কিংস শেষ স্থান অর্থাৎ 10ম স্থানে রয়েছে। 14টির মধ্যে তারা মাত্র 4টি ম্যাচে জিতেছে। হ্যাঁ, 10টি ম্যাচে তারা হার মেনেছে। 8 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে। এই পয়েন্ট টেবিলে এখন আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। চেন্নাই সুপার কিংস এই টেবিলে 10ম স্থানে শেষ করছে। 9ম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তারাও 14টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র 4টিতে জিতেছে এবং 10টিতে হেরেছে। তাদেরও পয়েন্ট 8 এবং তারাও আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এবং 9ম স্থানে অবস্থান করছে। 8ম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা 14টি ম্যাচে 6টি জয় পেয়েছে এবং 8টিতে হার। 12 পয়েন্ট নিয়ে তারা 8ম স্থানে এবং তারা প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে, এলিমিনেটর হয়ে গেছে, ডিসকোয়ালিফাই এবং এখন বাড়ি ফিরে যেতে পারে। 7ম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা 14টি ম্যাচে 5টিতে জিতেছে, 7টিতে হেরেছে এবং 2টি ম্যাচ ছিল নো রেজাল্ট। এই দলটিও 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল থেকে বাদ পড়েছে এবং ডিসকোয়ালিফাইড দলের তালিকায় চলে এসেছে। কলকাতা নাইট রাইডার্সও প্লে অফের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। পয়েন্ট টেবিলে 5ম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ, যারা 14টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টিতে জয়, 7টিতে পরাজয় এবং 1টি ম্যাচ ছিল নো রেজাল্ট। 13 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে 5ম স্থানে শেষ করছে এবং তাদেরও প্লে অফের সঙ্গে আর কোনো সম্পর্কই নেই। 5ম স্থানে আরেকটি নাম আসে দিল্লি ক্যাপিটালসই। তারা 14টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 6টিতে জিতেছে, 7টিতে হেরেছে এবং 1টি ম্যাচ ছিল নো রেজাল্ট। 15 পয়েন্ট নিয়ে এই দলটিও ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। আসলে দিল্লির জন্য কষ্ট হয়, কারণ তারা প্রথম 5 ম্যাচের মধ্যে 4টি জিতে নিয়েছিল। যখন তারা 7টি ম্যাচ খেলেছে তখন মনে হয়েছিল তারা নিশ্চিতভাবে কোয়ালিফাই খেলবে, কিন্তু তারপরে যা ঘটেছে তা একেবারে অবিশ্বাস্য। এই 6টি দল দিল্লি ক্যাপিটালস, সানরাইজার হায়দ্রাবাদ, লখনৌ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস সবাই প্লে অফ থেকে বাদ পড়ে গেছে। তারা এলিমিনেটর হয়ে গেছে, রেসের সঙ্গে আর কোনো সম্পর্কই নেই। এখন আসা যাক সেই 4টি দলের কথায় যারা প্লে অফে জায়গা করে নিয়েছে এবং দেখা যাক কে খেলবে প্রথম কোয়ালিফায়ারে, কে খেলবে এলিমিনেটর এবং কার কী হিসাব নিকাশ এখানে তৈরি হচ্ছে। কারণ শুধু প্লে অফে পৌঁছানো বড় কথা নয়, আসল ব্যাপারটা হয় এই হিসাবের খেলা এবং এটি বোঝার জন্য আপনাকে জানতে হবে এই প্রক্রিয়াটি কিভাবে চলে। আসলে কোয়ালিফায়ারে ফার্স্ট ম্যাচটি হয় সেই 2 দলের মধ্যে যারা পয়েন্ট টেবিলে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে, আর যারা তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকে তাদের মধ্যে খেলা হয় এলিমিনেটর। আপনি নিশ্চয়ই জানেন এলিমিনেটর ম্যাচে যে দল হারে তারা সরাসরি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়, আর যে দল জিতে তারা পড়ে কোয়ালিফায়ারে সেকেন্ড ম্যাচ খেলে। কিন্তু তার আগে তো কোয়ালিফায়ারে ফার্স্ট ম্যাচ হবে টপ 2 এর মধ্যে। যে দল জিতবে সে সরাসরি চলে যাবে ফাইনালে, আর যে হারবে সে আবার একটি সুযোগ পাবে এলিমিনেটর জয়ী দলের সঙ্গে খেলার। অর্থাৎ শীর্ষ 2 দলের জন্য থাকে একটি অতিরিক্ত সুযোগ। এই কারণে কোয়ালিফায়ারে ফার্স্ট ম্যাচে খেলার গুরুত্ব অনেক বেশি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দল কোয়ালিফায়ারে ফার্স্ট খেলে তারাই পরে ফাইনালি ম্যাচে পৌঁছে যায়। অধিকাংশ সময় এই হিসেবে চলে আসে। এখন যদি আপনি এই হিসাবটি বুঝে যান তাহলে চলুন দলগুলির কথা বলা যাক।
পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং তারা সেখানে এই টেবিল শেষ করছে। 14টি ম্যাচের মধ্যে তারা 8টিতে জয় পেয়েছে এবং 6টিতে হেরেছে। 16 পয়েন্ট নিয়ে তারা প্লে অফে কোয়ালিফাই করে ফেলেছে। আসলে দিল্লি ক্যাপিটালস যদি একটু বেশি চেষ্টা করতো তাহলে হয়তো মুম্বাই বাদ পড়তো, কিন্তু মুম্বাইয়ের ভাগ্য ভালো ছিল, শেষ 2 ম্যাচে হার সত্ত্বেও তারা কোয়ালিফাই করে নিয়েছে। যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্স এখন এলিমিনেটর ম্যাচ খেলবে। যদি তারা এই ম্যাচে জিতে তাহলে তারা কোয়ালিফায়ারে সেকেন্ড খেলবে, আর যদি হারে তাহলে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য হিসাব একদম সোজা। মুম্বাইয়ের পরে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স সেই দল যারা এক সময় টেবিলে শীর্ষে ছিল, এখন ওপরের দিকে আছে, কিন্তু আগের মতো জোর নেই। তারা 14টি ম্যাচের মধ্যে 9টিতে জয় পেয়েছে, 5টি ম্যাচে পরাজিত হয়েছে। গুজরাট এবং তাদের ঝুলিতে 18 পয়েন্ট রয়েছে, তবুও এই দলটি টপ 2তে জায়গা করতে পারেনি। তারা পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে এবং তাদের সবকটি ম্যাচ শেষ হয়ে গেছে। গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে এলিমিনেটর ম্যাচ খেলা হবে 30শে মে, অর্থাৎ 30শে মে গুজরাট এবং মুম্বাই একে অপরের মুখোমুখি হবে এলিমিনেটর লড়াইয়ে। এই দুই দলের মধ্যে যে কোনো একটির জন্য এবারের আইপিএল যাত্রা এখানে শেষ হয়ে যাবে। এবার সেটা কি হবে, গুজরাট না মুম্বাই? আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই প্রেডিকশন জানাতে পারেন, কিন্তু আমি তো ঘোষণা করেই দিলাম 30শে মে গুজরাট বনাম মুম্বাই এলিমিনেটর ম্যাচ খেলা হবে। এদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে এখন উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। হ্যাঁ, আরসিবি এবার টপ 2তে জায়গা করে নিয়েছে। 14টি ম্যাচের মধ্যে তারা 9টিতে জয় পেয়েছে, 4টিতে হেরেছে, 1টি ম্যাচ ছিল নো রেজাল্ট এবং তারা 19 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে আরসিবি নিজেদের জন্য একটি অতিরিক্ত সুযোগ তৈরি করে নিয়েছে। এই কারণে বলা হয় নম্বর 1 ও 2 দলের জন্য ফাইনালে পৌঁছানোর সুযোগ অনেক বেশি থাকে। আরসিবি এখন কোয়ালিফায়ারে ফার্স্ট খেলবে, যা অনুষ্ঠিত হবে 29শে মে, এলিমিনেটর ঠিক আগের দিন। 29শে এই ম্যাচে আরসিবির প্রতিপক্ষ হবে পাঞ্জাব কিংস, যারা 14টি ম্যাচের মধ্যে 9টিতে জিতেছে, 4টিতে হেরেছে এবং 1টি ম্যাচ ছিল নো রেজাল্ট। 19 পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবিলে প্রথম স্থানে রয়েছে এবং এই মৌসুমে পাঞ্জাব কিংস এক কথায় অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। যাই হোক, কোয়ালিফায়ারে ফার্স্ট ম্যাচটি পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মধ্যে 29শে মে অনুষ্ঠিত হবে এবং এলিমিনেটর ম্যাচটি গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স মধ্যে 30শে মে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে পয়েন্টস টেবিলের অবস্থা এটিই। আপনি এই পরিস্থিতি নিয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।